তো যে ঈদের বাজারে আমরা যাচ্ছি, তো যতটুকু আমাদের ভোগান্তি ওর কাছে ততটুকু ভোগান্তি না। আমরা ঈদের আগে যতটুকু যাই ততটুকু আমাদের ভাড়া সর্বনিম্ন 250 থেকে 300 টাকা থাকে। তো ঈদের সময় আমাদের ভাড়াটা বর্তমানে 400 টাকা, 100 টাকা বেশি। এটা আমাদের অতটা ভোগান্তি পড়তেছে না। আমরা পর্যাপ্ত পরিমাণ গাড়িও পাচ্ছি, কোনো প্রকার ঝামেলা নেই। অ্যাভেলেবেল গাড়ি পাচ্ছি, কোনো সমস্যা নাই। যে এবার যে ঈদের সময় আমরা নির্বিঘ্নে আসতে পারছি, কোনো সমস্যা নাই। তবে ভাড়া একটু বেশি, কারণ নর্মালি যা থাকে তার চাইতে একটু, কারণ হচ্ছে গাড়িওয়ালারাও বলে যে প্রথমে একটা ট্রিপ তাদেরকে ফাঁকা আসতে হয়, যার কারণে একটু ভাড়া একটু বেশি নিচ্ছে। এখন আমরা যে আমাদের গ্রামের বাড়ি থেকে আসছি, তো এখানে আসতে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই। আমরা ঈদ উপলক্ষে কোনো যাত্রীর কাছ থেকে ভাড়া বেশি নিচ্ছি না। সরকারি চার্ট অনুযায়ী বিআরটির লিস্ট অনুযায়ী আমরা 50 টাকা লেস দিয়ে প্রতি টিকিটে ভাড়া নিচ্ছি। কিন্তু অন্যান্য সময় এই চার্ট ফলো করা যায় না, ঈদের সময় করে বিদায় বোঝা যায় যে আসলে ভাড়া বেশি নিচ্ছি না। আমাদের চার্ট দিচ্ছে বিআরটি, চার্ট অনুযায়ী 50 টাকা লেস দিয়ে প্রতি টিকিটে ভাড়া নিচ্ছি। আমরা রাজশাহী ভাড়া নিচ্ছি 550 টাকা। আমাদের সরকারি কিলো হিসেবে 246 কিলো রাস্তা। হ্যাঁ, ঢাকা ভাড়া নিচ্ছে 400 টাকা, 450 টাকা, কাউন্টার 450 টাকা, আর লোকাল 400 টাকা। এবারে ঈদ যাত্রায় যাত্রীদের কথা চিন্তা করে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আমরা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ যাতে কোনো রকম বেশি ভাড়া নিতে না পারে, আমরা বিআরটির সঙ্গে কথা বলে যে নির্ধারিত ভাড়ার চেয়েও আমরা অনেক ভাড়া কম নিচ্ছি, এবং যাত্রীরা যেন সুষ্ঠুভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে সেই জন্য আমরা মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, আমরা বিভিন্ন জায়গায় কাজ করতেছি।